i facciamo lo scopo. della Polizia dei vostri servizi. কাজ করে যাবো তারপর যদি আমাদের কখনো কোনো ভিডিও এখানে আমরা আশা করি আমাদের সতর্ক করে দিবে আমরা সেটা মেনেই নির্বাচনটা সুন্দর করে সকলের শেখার করার চেষ্টা করবো নির্বাচনটা আমার আপনাদের সকলের নির্বাচন আমরা কখনোই প্রশাসনের ভাব পরিচালনা করার সাথে কাজ করবো না এবং নির্বাচন পরিষদ পরিচালনা করে কাজ করবো না নির্বাচন কমিশন সকল আচরণ মেনে আমরা আমাদের কর্মসূচি করবো আমি আপনারা আমাদের পাশে আছেন আমরাও আপনাদের পাশে থেকে আমাদের আচরণবিধি সম্পর্কে আমরা কমিশন সক্রিয় জানি তারপরে কমিশন প্রক্রিয়া শুরু হতেই পারে কারণ আমি আমার বক্তব্য সর্বাধিক ধন্যবাদ জানাই প্রশাসনকে সুন্দর একটা পরিবেশে আমাদের নির্বাচনী প্রক্রিয়া নির্বাচনী কার্যকলাপ আমাদের হচ্ছে ছোট মধ্যেই তদন্ত চলে আসছে জন্য ধন্যবাদ জানাই যেটাই মনে করি সফলতা আসছে ইনশাআল্লাহ এইভাবে তো থাকবে ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সেই জায়গায় পাবো আপনাদের এইটা থেকে প্রচেষ্টায় আপনাদের আন্তরিক সহযোগিতায় নির্বাচনের দিন এভাবে যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণ তাকে রায় দেয় আমরা সকল বুড়াইয়াখালী বাজারে সরকারি জায়গার মধ্যে আনারস প্রতীকের একটা ক্যাম্পাস সেটার একটা বিবেচনা সেটার আচরণবিধি কতটুকু আসে সেটার একটা বন্ধরা ইউনিয়ন বুড়াইয়াখালী বাজার একটা প্রার্থী কয়টা ম্যাচ থাকা উচিত কয়টা ম্যাচ সারা সিরিয়াল থেকে আকার ম্যাচ চলে সেটা কি আচরণবিধির মধ্যে পড়ে কিনা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আইন শৃঙ্খলা লঙ্ঘন বা আচরণবিধি লঙ্ঘন আমি আমার প্রার্থী আমি যেখানে ক্যাম্পিং বা প্রচারণা করি তার কত করে আরেকজন প্রার্থী ক্যাম্পিং বা প্রচারণা তার ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোক কত করে থাকতে পারে এটারও আমার একটা আমি দেখলাম আমি যেখানে ক্যাম্পিং করছি সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোক 50 জন রয়েছে। সবশেষে আমাদের দেশের মানুষ এই উপজেলার মানুষ আশাবাদী যে আগামী দিনে সুস্থ স্বাভাবিক হবে এবং সবার অংশগ্রহণ সেই বিষয়টি আপনাদের এবং আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে সংগ্রাম বন্ধুরা আছে এবং সাধারণ জনগণ চায় যে এই ভোটটা আমরা তাদের সুস্থ সুন্দরভাবে দিতে পারি সবাই তাদের মানুষ ভোট করেছে সবাইকে ধন্যবাদ। আসসালামু সেখান থেকে সোহাগান থেকে আছে এরা থেকে আমার ধরে নিয়ে মুখ করে কান সাথে রাজেন্দ্র থেকে ধরে নিয়ে মুখ বান্ধব ধরে নিয়ে মারধর করে কানসা বিভিন্ন পরে কান শুক্লা বাহিনী ওই দিন তারপরে দিনে আমি জনদল গিয়েছিলাম আমার সমস্যা ছিল সেই জনসমুদ্রে বিরাজের সময় 4টা হাইট ছিল 2টা হাইট এবং গণতন্ত্র হচ্ছে লাভ দিতে আমি বলছিলাম আমার দরকার নেই যদি আমরা শান্তিপূর্ণভাবে থাকতে হবে তখন অসুবিধা নেই কিন্তু প্রতিনিয়ত আমার এক ভাবতে যাবে নাচতে যাবে সাইনিকের নাম বাস্তবায় সেখানে আমার ছেলে সাইফুল ইসলাম খান সাবেক যে ছিল সেখানে গিরিগঞ্জের তারপর চলা হয়েছে উনি বলতে এই ছেলে বারবার কেন না তো উনি বলছে সাইন বলছে আসবে না কেন তারপর আপনি বলছেন অবশ্যই না আটকে সব বাংলা ভয় এইভাবে যদি হয় তারপর আয়োজন করি আমি গেছিলাম রামচন্দ্র সেখানে গেলাম ওই কালাচারটা আমার চেয়ে না আমার সঙ্গে তা বললাম ঠিক আছে এরকম প্রতিনিয়ত এইভাবে যদি হয় তাহলে শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমার আমার 3 জন কর্মী তারিখ বলে সময় বলে মানে 27 তারিখ তারপরে
তারিখে ওনার আমার কর্মীদের মোটরসাইকেল করে ওনার কর্মীদের হাইস্ট তুলে দিচ্ছে। আমার 3টা কর্মী আরও হয়েছিল, একটা ছিল ভর্তি ছিল। ভর্তি হওয়ার পরে যেটা উনি বললো, ওনার হাইস্ট বানছে একটা, আমার প্রাইভেট কার বানছে। ভাঙার পরে আমার 2জন সিনিয়র হাসপাতালে বাইরে ছিল। তারপরে তিনি স্পেশাল এসে বলছে যে আপনারা কেউ আইনশৃঙ্খলা পাবেন না, কেউ মামলা প্রতিষ্ঠান দিয়ে না, আর বিশৃঙ্খলা করেন না, আমরা দুই পক্ষ মাইনে আসছে। আর উনি ওই কথাটা উপস্থাপন করেন। আর হুমকি আমি দিই না, ওনার কর্মীরা দেয়। বলধারা ইউনিয়নে গতকালকে একটা 30 তারিখে দেয়, 30 তারিখে আমরা একটা বলধারা ইউনিয়ন আমার একটা ওপেন করছি, মিলাপ করেছি। সেই কেন্দ্রের পোস্টার করছে চেয়ারম্যান। এবং প্রতিদিন আমি যেখানে মিটিং করি তার 1 ঘন্টা পরে ওনারা পৌঁছায় আমার কর্মীদের মিটিংয়ে, আমার কর্মীদের বাইশ করার চেষ্টা করে। এবং আমি মিটিং করি তার পাশে উনি বললো না যে আমার ছেলেরা বলছে আর একজনে যে কেন তোমরা এখানে বারবার আসো। আমি যদি এখানে, এটা তো আচরণ বিধি না, সৌজন্যতা থাকা উচিত যে একজন প্রার্থী এই জায়গায় আছে, এই বাড়িতে আছে, সেই বাড়ির আশেপাশে তো অন্য প্রার্থী ওই সময় দেওয়া, এটা পার্সোনালি সামাজিক একটা বন্ধন থাকতে পারে যে আমি 5 ঘন্টা পরে যাই, 1 দিন পরে যাই, এটা কিন্তু করবে না। আর এখন মনে করেন আপনারা দেখেন সিঙ্গেলে ওনার লোকেরাই কিন্তু উত্তপ্ত বক্তব্য উত্তপ্ত করবে।